হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের হেদায়েতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত লাভ করার পথ, সর্বমোট 4টা পথ আল্লাহ রসুল বলে দিয়েছেন। এই 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার জন্য উম্মতের আর 5 নম্বর কোনো পথ নাই। রাসূল কি বলেছেন? হেদায়েতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, জান্নাত পাওয়ার পথ, সর্বমোট কটা? 4টা। সাথে সাথে বলছেন 5 নম্বর কোনো পথ নেই। এই যে হেদায়েতের জন্য সবার আয়োজন হইল, হেদায়েত বলতে কি বোঝায়? হেদায়েত অর্থ কি? হেদায়েতের মর্মই হইল জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া, জান্নাত পাওয়ার পথ দেখাইয়া দেওয়া, এটাই হেদায়েত এর অর্থ। এই উদ্দেশ্যেই এই সভাগুলির আয়োজন হইয়া থাকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য এই জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, 5 নম্বর কোনো পথ নেই। 1 নম্বর পথ হইল, রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। এই সিরিয়াল নম্বর সহ কথাগুলি স্মরণ রাখলে আপনাদের পরবর্তী কথাগুলি বোঝা সহজ হবে। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ বর্ণনা করে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হতে পারেননি তাদের জন্য রাসূল বলেন, আউ মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আমরা জানি মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। মাদ্রাসায় যারা পড়ে এরা আলেমদের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। দেখেন আপনারা আমার কথা বুঝেন কিনা? মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? 1 নম্বর পথে। পথে জান্নাতে পৌঁছে গেছেন না পথে আছেন? পথে আছেন। কোনো মানুষ নিজের ভুলের কারণে কোনো সময় পথ হারাতেও পারে, হারাইতে পারে না, হারাতে পারে। কোনো আলেম কোনো সময় বিপদগামী হতেও পারে। অনেক আলিম অনেক সময় আলিম হইয়া জান্নাতের পথে চলছিল, কিছুদিন পরে জান্নাতের পথ ছেড়ে দিয়া বিপদগামী হয়ে যায়। ওই সমস্ত আলেমদের অনুসরণ করা নিষেধ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যার অনুসরণ করলে, যার হুকুম পালন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা নিষেধ, হুকুম মানা যাবে না। তাহলে আমরা আলেমদের অনুসরণ করব, আলেমদের কথা মতো চলব কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। দেখেন কথা বুঝলেন কিনা? আমরা আলেমদের কথা মতো চলব কতদিন? আলেমগণ আল্লাহর পথে চলেন যতদিন। এখন কোনো আলেম যদি নিজে গান বাজনায় লিপ্ত হন, একজন আলিমে গানে লিপ্ত হইলেন, বাজনায় লিপ্ত হইলেন, এই জন্য আমি গান বাজনায় লিপ্ত হইব, এটা রাসূলের নিষেধ। আলেমদের গুনার কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়নি, সোয়াবের কাজে আলেমদের অনুসরণ করার কথা বলা হয়েছে। আলেমদের অনুসরণ করব গুনার কাজে না সোয়াবের কাজে? সোয়াবের কাজে। তো মাদ্রাসায় যারা পড়ান তারা আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ে তারা আলেমের ছাত্র, রাসূলের হাদিস মতে তারা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান আলেমও না, মাদ্রাসার ছাত্রও না। বেশিরভাগ মুসলমান জীবনভর গৃহস্থী করে জীবন কাটায়, বেশিরভাগ মুসলমান জীবনভর ব্যবসা করে জীবন কাটায়,
চাকুরি করে জীবন কাটায়, কেউ কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, যে কারণে এরা মাদ্রাসার ছাত্রও হতে পারে না, আলিমও হতে পারে না। হাদিসের বাকি অংশটা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, তারা আল্লাহর বান্দা কিনা? তারা নবীর উম্মত কিনা? তাদেরও মরণ আছে কিনা? তাদেরও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কিনা? তাহলে যারা আলিমও না, মাদ্রাসার ছাত্র না, সারা জীবন গৃহস্থী করে, সারা জীবন ব্যবসা করে, সারা জীবন চাকরি করে, সারা জীবন স্কুল কলেজের লেখাপড়া নিয়ে কাটায়, এরা জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে? আল্লাহর রাসূল 3 নম্বর পথ বলেছেন তাদের জন্য। যারা আলেমও না, যারা মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ রাসূল কত নম্বর বলেছেন? 3 নম্বর। 3 নম্বর পথের বিবরণ দিয়ে রাসূল বলেন, আউ মুস্তাবিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আলেমদের কথা মনোযোগে শোনো আর আলেমদের কথা মতো জীবনযাপন করো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আলেমদের জন্য না ছাত্রদের জন্য? না, যারা আলেমও না ছাত্রও না তাদের জন্য। হ্যাঁ, যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, তাদের জন্য রাসূল 3 নম্বর পথ বলে দিচ্ছেন। তুমি সারা জীবন গৃহস্থী করো, বাধা নাই। তুমি সারা জীবন ব্যবসা করো, বাধা নাই। সারা জীবন চাকরি করো, বাধা নাই। সারা জীবন সংসার চালাও, বাধা নাই। স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকো, বাধা নাই। কিন্তু জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এবার আমরা বোঝার চেষ্টা করব, আমি জীবনের সকল কাজ আলেমদের কথা মতো কেন করব? মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার। এক প্রকার কাজ হইল ধর্মের কাজ, আরেক প্রকার কাজ হইল সংসারের কাজ। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, এইগুলি হইল ধর্মের কাজ। খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, ঘুমানি, এইগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়ার জন্য। বুঝে থাকলে বলেন তো, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, আমরা যারা আলিমও না, মাদ্রাসার ছাত্রও না, আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ। ওযু কিভাবে করলে সহি হয়, কিভাবে করলে ভুল হয়, তা আলেম ছাড়া কেউ জানে না। কাজেই আলেমের কথা মতো আমার ওযু করতে হবে। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য নামাজ আমার আলেমের কথা মতো করতে হবে। এইভাবে কোরআন তেলাওয়াত, দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দেগী, ধর্মের যত কাজ আছে, কোন কাজটা কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব, সহি শুদ্ধ হওয়ার জন্য। 3 নম্বর দল যারা, আমরা যারা আলিম না, মাদ্রাসার ছাত্র না, আমরা যারা গৃহস্থী কইরা, ব্যবসা কইরা, চাকরি কইরা, স্কুল কলেজে লেখাপড়া কইরা জীবন কাটাই, আমরা ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব কেন? সহি শুদ্ধ হওয়া। সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করব। সংসারের কাজ তো অনেক সময় যারা সংসারের কাজ করে তারা আলেম থেকে বেশি ভালো বুঝে। গৃহস্থী কিভাবে করলে ফসল ভালো হবে, এটা আলেমরা ভালো বুঝে না গৃহস্থেরাই ভালো বুঝে? ব্যবসা কোন বাজার ও কোন জিনিসের ব্যবসা করলে মুনাফা ভালো হবে, আলেমরা ভালো বুঝে না ব্যবসায়ীরাই ভালো বুঝে? তাহলে এই কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? এই প্রশ্নের জবাবগুলো, সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে, শুদ্ধ হওয়ার জন্য নয়, হালাল হওয়ার জন্য। কি হওয়ার জন্য? হালাল। কিভাবে খাইলে হালাল হয়, কিভাবে খাইলে হারাম হয়, কিভাবে ঘুমাইলে হালাল হয়, কিভাবে ঘুমাইলে হারাম হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হালাল হয়, কিভাবে পেশাব পায়খানা করলে হারাম হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হালাল হয়, কিভাবে স্কুল কলেজে পড়লে হারাম হয়,
কিভাবে রাজনীতি করলে হালাল হয়, কিভাবে রাজনীতি করলে হারাম হয়, কিভাবে বিয়া শাদী করলে বিয়া শাদী দিলে হালাল হয়, কিভাবে বিয়া শাদী হারাম হয়, এইগুলিও আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে, সহি শুদ্ধ হওয়ার জন্য না হালাল হওয়ার জন্য। হালাল হওয়ার জন্য। যেমন ধরেন পেশাব পায়খানা করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এর অর্থ হইল, আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করবে না, সাবধান। কিবলা ডানে রেখে অথবা কিবলা বায়ে রেখে পেশাব পায়খানা। বুঝে থাকলে বলেন তো, পেশাব পায়খানা করা সংসারের কাজ আমার ইচ্ছা মতোই করব না হালাল উপায়ে করতে হবে? হালাল হারাম জানে কে? কাজে আমার পেশাব করতে হবে আলেমদের কথা মতো, পেশাব করার যেন হারাম না হয়। আমার পায়খানা করতে হবে আলেমদের কথা মতো, আমার পায়খানা করাটা যেন হারাম না। তেমনি ভাবে রাতের ঘুম এটাও একটা সংসারের কাজ, কিন্তু আমি যদি হালাল উপায়ে ঘুমাই, এমনকি নবীর সুন্নত পথে যদি ঘুমাই, তাহলে সারা রাতের ঘুমে আমি সারা রাত ইবাদত করার সওয়াব পাই। আর যদি হালাল উপায়ে ঘুমাই না, মন গড়া মতে ঘুমাই, তাহলে আমার এক রাতের ঘুমই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। কিভাবে? আমি দুই একটা উদাহরণ আপনাদের। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটা যখন জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুমও তার ইবাদতে লেখা হয়ে যায়। এবার বুঝে থাকলে বলেন তো, এশার নামাজ জমাতে ফিরে ঘুমাইল, আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়ে, এ কি হারাম ঘুম ঘুমাইল না হালাল ঘুম ঘুমাইল? হালাল ঘুম। শুধু ঘুম হইল না সারা রাতের ঘুম ইবাদত হইল? দেখেন, হালাল উপায়ে ঘুমাইলে সারা রাতের ঘুম হইয়া যায় ইবাদত। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না। এশার নামাজ পড়ার আগে ঘুমাইও না। কারণ তোমারে যদি এশার নামাজের সময় থাকতে থাকতে কেউ ঘুম থেকে জাগায় না, তাহলে তোমার ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিবে না। তাইলে এশার নামাজ না ফিরা যদি আমি ঘুমাই, তে আমার ঘুমে আমাকে এশার নামাজ পড়তে দিল না এশার নামাজ থেকে ফিরাইল? আপনারা কি মনে করেন, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোনো মুসলমান এশার নামাজ না ফিরে ঘুমায়? এশার নামাজ না ফিরে ঘুমায় এমন মুসলমান আসেনি? কম না বেশি? এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। কত বছরের ঘুমে জাহান্নামে নিব তারে? এক রাতের ঘুম। যে রাতের ঘুম তোমাকে এশার নামাজ পড়তে দিল না, এই এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। তাহলে ঘুম কেমনে হালাল হয়, কেমনে হারাম হয়, কে জানে? আলেমরা জানে। তাহলে আমার ঘুমাইতে হবে কার কথা মতো? আলেমদের কথা। এই জন্য রাসূল বলেন, তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, তাহলে ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো সহি শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করো হালাল হওয়ার জন্য। দেখেন, কথা বুঝেন কিনা, মনে রাখতে পারবেন কিনা? যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ বলে দিয়েছেন। এটাও মনে রাখার কথা। আমি যদি আলেমও হই না, আলেমের ছাত্রও হই না, তাহলে আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ক নম্বর পথ? 3 নম্বর। পথটা কি? আমি ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করব সহি শুদ্ধ হওয়ার জন্য।
সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করব হালাল হওয়ার জন্য। এটা আমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এখন যদি কেউ আলেমও হইতে পারল না, আলিমের ছাত্রও হইতে পারল না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, এমন যদি হয়, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ওয়াজ মাহফিলে গেলেই তো আলিমের কথা শোনা যায়, তাহলে আলিমের কথা শোনার সুযোগ পায় না কে? হইতে পারে। যেমন ধরেন এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। অথবা এমন কোম্পানিতে চাকরি করে যেই কোম্পানির ডিউটি পালন করে ওয়াজ শোনার, ওয়াজ মাহফিলে যাওয়ার মতো টাইম থাকে না। এইভাবে যে কোনো কারণে কেউ যদি আলেমের কথা শোনারও সুযোগ না পায়, রাসূল বলেন তার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ আছে। আলেমও হইল না, আলেমের এই আমার চোখের দিকে ধরলে, এবার আমার চোখের দিকে ধরলে চোখও ডিস্টার্ব করে। কেউ যদি আলেমও হইল না, আলিমের ছাত্রও হইল না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, রাসূল বলেন তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, না 4 নম্বর পথ আছে। 4 নম্বর পথ আমি বলি, আপনারা এই সামনের ভাগটা বন্ধ করে একটু সুন্দর করেন মাহফিলটা। পিছনে গ্যাঞ্জাম হয়েছে, সামনে ভাগ হয়েছে, একটু কষ্ট করেন দয়া করে, মাহফিলের সুন্দরটা রক্ষা করেন। বিশেষ করে যারা মুরব্বী আছেন তারা আগে আসেন, বাচ্চাদেরকে পিছনে রাখেন। যারা আলিমও না, আলিমের ছাত্র না, আলিমের কথা শোনারও সুযোগ পাইল না, রাসূল বলছেন এদের জাহান্নাম থেকে বাঁচার পথ নাই, না 4 নম্বর পথ আছে? 4 নম্বর পথ আছে। এই পথটা কি? রাসূল বলেন আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, তাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথে জান্নাতে নিয়ে যাবে। আলেমকে মহব্বত করো, আল্লাহ রসুল হুকুম দিছেন মহব্বত করো। আলেমকে কিভাবে মহব্বত করব? আলেমকে কেন মহব্বত করব? আলেমকে মহব্বত করলে আমার কি উপকার হবে? বলেন তো, এই কথাগুলি কি আপনাদের জানা দরকার? হ্যাঁ, দরকার। দরকারি কথা যদি আলোচনা হয় তবে এটা ওয়াজ মাহফিল হয়। দরকারি কথা তো যদি খালি সুললিত মধুর কণ্ঠস্বর শোনানো হয়, এটার নাম ওয়াজ মাহফিল নয়, এটার নাম আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ মাহফিল। রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, এটা তোমার জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এর প্রশ্ন হইল মহব্বত কেন করব, কিভাবে করব? আলেমকে মহব্বত করলে আমার কি সুফল পাবো, না পারলে আমার কি ক্ষতি হবে? এই কয়েকটা কথা কয়েক মিনিটে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রথম প্রশ্ন হইল আলেমদেরকে মহব্বত কেন করব? এই প্রশ্নের জবাবটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝাই। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্মের পরে এতিম হইয়া জন্ম হইল, না জন্ম হওয়ার পরে এতিম হইল? হ্যাঁ, মায়ের গর্ভে থেকে এতিম হইছে, এতিম হইয়া জন্ম হইছে, দুনিয়াতে আইয়া 2 চোখে বাবারে দেখবার সুযোগ পাইছে না। যে কারণে এই বাচ্চাটারে তার চাচা বাপের ভাইয়ে লালন পালন করে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল। এই এতিম ছেলেটারে যদি কোনো মুরব্বী কয় তোমার চাচাকেই তুমি তোমার বাবার মতো মহব্বত করো, এখানে একটা যুক্তি আছে। চাচারে বাপের মতো মহব্বত করবে কেন? চাচায় বাপের কাম কইরা দিছে। বলেন, একটা যুক্তি আছে নি? চাচারে বাপের মতো মহব্বত করবে কেন? ছেলে জন্ম হইলে লালন পালন করার দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিছে কে? লেখাপড়া শিখানির দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিল কে? মানুষ রূপে গইরা তোলার দায়িত্বটা আসলে কার ছিল? কইরা দিল কে? এবার বলেন, কার কাজ কে করলো? বাপের কাজ চাচাই করলো। এই জন্য মুরব্বী কইছে তোর চাচারে ওই বাপের মতো সম্মান করবে। একটা যুক্তি আসেনি? ঠিক তেমনি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের। দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল নবীগণের।
বর্তমান দুনিয়াতে কতজন নবী আছেন? একজনও নেই। নবী শূন্য দুনিয়া। নবী শূন্য যে দুনিয়াতে নবী নাই, সেই দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে কে? এ মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের দায়িত্ব পালন। আলেমগণ নবীগণের দায়িত্ব। আবার বলুন, নবীগণের কি দায়িত্ব ছিল? দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব ছিল। নবী নাই দুনিয়াতে, নবীগণের এই দায়িত্বটা পালন কে করবে? আলিমগণ। এখন কার দায়িত্ব কে পালন করলো? নবীর দায়িত্ব আলিমে পালন। ওইখানে যেমন বাপের দায়িত্ব চাচায় পালন করার কারণে চাচারে বাপের মতো মহব্বত করতে হয়, এখানেও আল্লাহ রসুল বলেন নবীগণের দায়িত্ব আলেমগণ পালন করবেন। এই জন্য রসুল বলেন তুমি আলেমকে মহব্বত করো। কথা বুঝাইতে পারলাম? এ হলো আলেমকে মহব্বত করব কেন? রসুল কেন কইলেন আলিমকে মহব্বত করো? কারণ মুহাম্মদুর রসুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আর কোনো দরদি দুনিয়াতে পাবে না, একমাত্র আলেমগণ ছাড়া।